ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ সময়। সারা দিন রোজা রেখে দিন শেষে ইফতার করতে হয়। ইফতারের পর শরীরে শক্তি ও কর্মচঞ্চলতা বাড়ে, তাই সুস্থ থাকতে ইফতারের দিকে বিশেষ নজর দিতে হবে। জেনে নিন সুস্থ থাকতে ইফতারে যা খাবেন। ইফতার শুরু করার সময় খুব বেশি তাড়াহুড়া করে খাওয়া উচিত নয়, একটু সময় নিয়ে ধীরে ধীরে খাওয়া উচিত। প্রথমে 2-3টি খেজুর খেয়ে পানি পান করা, তারপর আনুমানিক 10 থেকে 15 মিনিট বিরতি দিয়ে ভারী খাবার খাওয়া প্রয়োজন, কারণ মস্তিষ্কে খাদ্য সংবেদন পৌঁছাতে একটু সময় লাগে। নির্ধারিত সময়ের আগেই যদি খাওয়া শুরু করা হয় তবে অধিক ভোজনের সম্ভাবনা বেড়ে যায়, যা ওজন বাড়ার অন্যতম কারণ। কেবল খেজুরি নয়, অন্য যে কোনো ফল ইফতারে রাখুন, এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদা সহজে পূরণ হবে। তাছাড়া ফল আঁশ বহুল হওয়ায় তা অন্যান্য খাবার হজমেও সাহায্য করে। গরমকালে সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়। রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না, তাই ইফতারে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তবে একবারে বেশি পানি পান করা ঠিক নয়। ইফতারের পর থেকে খানিকক্ষণ পর অল্প পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ করতে যে কোনো রসাল বা তরল খাবার, যেমন ফলের রস, শরবত, স্যুপ ইত্যাদি খাওয়া যেতে পারে। ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে অবশ্যই তেল সমৃদ্ধ ও ভাজাপোড়া জাতীয় খাবার বাদ দিতে হবে। তাছাড়া অতিরিক্ত মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। কেউ চাইলে হালকা মিষ্টি জাতীয় খাবার রাখতে পারেন, তবে তার পরিমাণ যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইফতারে পেট ঠান্ডা থাকে এমন খাবার যেমন দুধ চিরা বা দই চিরা অথবা মুড়ি খাওয়া ভালো। দই পেটের সার্বিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। অনেকে ইফতারে তেহারি, বিরিয়ানি ধরনের খাবার খান, যা শরীরের জন্য ক্ষতিকর। কোনোভাবেই এই ধরনের খাবার ইফতারিতে খাওয়া উচিত না, কারণ এগুলো পেট গরম করে, ফলে নানা রকমের পেটের অসুখ দেখা যায়। তাই সুস্থ থাকতে ইফতারের সময় বেশি করে তরল খাবার ও ফলমূল খেতে হবে। এই সময় অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করা থেকে দূরে থাকতে হবে, কারণ অতিরিক্ত চা ও কফি শরীরের পানি শূন্যতার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।